রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের এই ভিডিওটা আমাদের হচ্ছে যারা এবার এইচএসসি 2025 সালে অংশগ্রহণ করবা তাদের জন্য খুবই সহায়তা করবে। তোমাদের এইখানে বেশ কিছু বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার না। আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমাদের ধারণা একেবারে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি এই অধ্যায়ের এইটুকু আলোচনা যদি তুমি ফলো করো তাহলে তোমার জন্য প্রশ্নের অ্যান্সার করা আর টেনশন করা লাগবে না। এবং তুমি এমসিকিউ পার্টটার জন্য শুধু আলাদা পড়তে হবে, এর বাইরে হচ্ছে সিকিউ পার্টের জন্য আর আলাদা কিছু পড়া লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা খুব ভালো করে আজকের আলোচনাটা খেয়াল করব, যাতে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু হচ্ছে বলবো ততটুকু খুব ভালো করে খেয়াল করবো। আমরা খুব বেশি কিছু বলবো না, বলতে পারো যে চ্যাপ্টারের একেবারে সংক্ষেপে একটা হচ্ছে রিভিউ, এবং সেই সাথে যতটুকু জায়গা আমাদের সিকিউ এর জন্য দরকার ওইটুকু জায়গায় আলোচনা করা হবে, এর বাইরে বেশি কিছু নয়। তো এই আলোচনাটায় তোমাদের হচ্ছে টোটাল অধ্যায়ের একেবারে জাস্ট বলতে পারো সংক্ষিপ্ত করে মানে উপস্থাপন। আচ্ছা, তো আমরা হচ্ছে আলোচনা শুরু চলে যাই। আচ্ছা, আলোচনার শুরুতেই আমরা তোমাদেরকে কিছু কথা বলে নিব, সেটা হচ্ছে গিয়ে যে আমরা কয়েকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই, তা না হলে তোমরা বুঝতে পারবে না। যেমন তোমাদের সবারই একটা কম বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যে অ্যানোড এবং ক্যাথোড কি, এ দুটো তোমরা অনেকেই বুঝো না। আচ্ছা, আমরা যখন এইচএসসি লাইফে যখন পড়তাম তখনকার সময় আমাদের সবারই একটা বদ্ধমূল একটা ধারণা ছিল যে অ্যানোড এবং ক্যাথোড এই কথাটা বোঝাই হলো যে ধরো তুমি ব্যাটারির একটা ধনাত্মক প্রান্তের সাথে একটা তার যুক্ত করছো এবং সেই তারটাকে নিয়ে একটা হলো পাত্রের ভিতরে রাখলা। আমরা হচ্ছে পাশে একটা ছবি দিয়ে দিব, এই ছবিটা দেখে নিও যে ব্যাটারি থেকে একটা ধনাত্মক পাত নিয়ে আমরা হচ্ছে পাত্রের ভেতরে রাখলাম। এখন প্রশ্ন হলো যে এই ধনাত্মক পাতটা তখন অ্যানোড নাকি ক্যাথোড? অথবা বলতে পারো যে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে একটা হচ্ছে তার সংযুক্ত করে সে তারটাকে একটা পাতের সাথে লাগিয়ে এই পাতটাকেও আবার পানির ভেতরে রাখলাম। এখন কথা হলো কোন পাতটা হচ্ছে অ্যানোড এবং কোন পাতটা হচ্ছে ক্যাথোড? আচ্ছা, বুঝতে পারো নাই? আচ্ছা, আমরা একটা ছবি এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা যে এই অ্যানোড এবং ক্যাথোড সম্পর্কে আগে ধারণাটা পরিষ্কার করে নিতে হবে, তারপরে আমরা হচ্ছে আমাদের মূল আলোচনাতে ঢুকতে পারবো। পাশাপাশি আমাদের তড়িৎদ্বার বিভব কি, তড়িৎচালক বল কি, এ সম্পর্কিত পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি তুমি এ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারো তাহলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে আর খুব বেশি টেনশন করা লাগবে না। আচ্ছা, তো আমরা অ্যানোড এবং ক্যাথোডের ধারণাটা একটু পরিষ্কার করি। আমরা ধরো এখানে একটা ব্যাটারি সংযুক্ত করলাম, ব্যাটারিটার এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত। ধরে নাও যে আমরা এখানে একটা পানির পাত্র রাখলাম, একটা পাত্র, এই পাত্রের ভেতরে এখানে পানি আছে পর্যাপ্ত পরিমাণে। এখন এই পানির ভেতরে দুটো পাত ডোবানো আছে। এই ডোবানো পাত দুটোকে আমরা হচ্ছে সংযুক্ত করলাম একটা ব্যাটারির, এখানে আসলে এটা ব্যাটারি না, এটা বলতে পারো যে কোষ আর কি। এটা হলো কোষ, আর এই যে অনেকগুলো কোষের সমন্বয়ে যেটা তৈরি হয় এটা হলো ব্যাটারি। কথা বুঝতে পারছো? তো এটা কি ব্যাটারির ধনাত্মক প্রান্ত, যেটা এটা বড় পাত। ছোট পাত যদি হয় এটা হলো নেগেটিভ প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত। তো এখানে এটা হলো পজিটিভ পাত, এটা হলো নেগেটিভ পাত। এখন ধরে নাও তোমাদের বোঝার সুবিধার জন্য এই পাতটা হচ্ছে ধরলাম যে দুটোই কপারের পাত, এই দুটোই কপারের পাত, এবং এইখানে যে পানিটা আছে এই পানিটা হলো আমাদের ধরো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে এখানে, অর্থাৎ লবণ পানি আছে। এখন প্রশ্ন হলো যে এই পাতের ভেতরে কোন পাতটা, অর্থাৎ এটা না এটা, আমাদের অ্যানোড বা ক্যাথোড হিসেবে কাজ করবে। তো আমরা সবাই একটা ধারণা নর্মালি হচ্ছে ছোটবেলা থেকে পেয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে ব্যাটারির পজিটিভ প্রান্ত যে পাতের সাথে যুক্ত থাকে এটাকে বলতাম আমরা ক্যাথোড, তাই না? আচ্ছা, আর নেগেটিভ প্রান্ত যে পাতের সাথে যুক্ত থাকে এটাকে বলতাম আমরা অ্যানোড। এই ধারণাটা ছোটবেলা থেকে আমাদের মাথায় কিভাবে যেন ঢুকছে আসলে আমি জানি না। ছোটবেলা থেকে এই ধারণাটা খুব মানে প্রসিদ্ধ একটা আলোচনা, কিন্তু আসলে এটা সঠিক নয়। কথা বুঝতে পারছো? তাহলে প্রশ্ন হলো কোনটা সঠিক এবং কিভাবে আমরা অ্যানোড এবং ক্যাথোড বুঝবো আর কি। এই ধারণাটা আসছে কোথা থেকে আমি তোমাদেরকে বলি, ওই যে এটা আসলে বললেও অসুবিধা, যে ক্যাটায়ন পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের সাথে যে পাত যুক্ত থাকে এটাকে বলবো ক্যাথোড, কারণ এই ক্যাটায়ন, ওইখান থেকে ক্যাটায়ন মানে পজিটিভ, এখানে পজিটিভ, ওই ধারণা থেকে তোমাদের মাথায় আসে। আবার মনে করো অ্যানায়ন মানে নেগেটিভ, তো নেগেটিভ প্রান্তের সাথে যে পাত যুক্ত সেটা হবে অ্যানোড, কিন্তু এই ধারণা টোটালি ভুল। কথা বুঝতে পারছো? অ্যানোড এবং ক্যাথোড বুঝতে হলে একটা কথাই মনে রাখবা, এই এতটুকু বুঝলেই যথেষ্ট যে অ্যানোডে
জারণ বিক্রিয়া ঘটে। কথা বুঝতে পারছো? এই কথাটা সব ক্ষেত্রেই সঠিক, কারণ এই পাতের ক্ষেত্রে যেরকম অ্যানোড হবে, আবার মনে করো অন্য আরেকটা ক্ষেত্রে, যেমন ধরো এইরকম যদি হয়, ধরো এরকম দুইটা আলাদা পাত্র আছে, দুইটা আলাদা পাত্রের ভেতরে দুইটা আলাদা পাত দেয়া আছে, এবং এই পাত্র দুইটার মধ্যে এখানে একটা দ্রবণ দেয়া আছে। ধরো এইখানে দ্রবণটা হলো কপার সালফেট, আর এখানে দ্রবণটা হলো জিঙ্ক সালফেট। এটা ধরো জিঙ্কের পাত, এটা ধরো কপারের পাত, এবং এই পাত দুইটা একটা তার দ্বারা এভাবে করে যুক্ত করা আছে। কথা বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো, এই পাতের ভেতরে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড? এই ক্ষেত্রে কিন্তু আবার তখন আবার ঝামেলা পাকাই যাবে, মানে পাকাই যাবে। কেন? কারণ তুমি এই পাতে তো ওই যে তোমার সেই পুরাতন নলেজ ইউজ করে বলতে পারলে যে ক্যাথোড অ্যানোড, কিন্তু এই পাতে তুমি কিভাবে বলবা, তাই না? যার জন্য আসলে ওই যে আমাদের ছোটবেলার যে ধারণাটা যে ক্যাথোড মানে হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, এই ধারণা ভুল। কথা বুঝতে পারছো? এই ধারণা পুরোপুরি ভুলে যাও। আমাদের মনে রাখতে হবে এই কথাটা, এই কথাটা হলো সঠিক। সেটা কি? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, আর কোনো কথা নেই। ঠিক আছে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। এখন জারণ মানে কি? জারণ মানে হচ্ছে সোজা কথায় হলো ছারণ, মানে এটাতে সংক্ষেপে মনে রাখার জন্য, জারণ মানে হলো ছারণ। তো জারণে আমরা কি ছাড়ি? কি ছাড়ি? জারণে আমরা ছাড়ি হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে? ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দেয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন জারণে যেহেতু ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়, তাহলে বলো তো যার জারণ ঘটবে তার কি হবে? ইলেকট্রন চলে গেলে, হ্যাঁ, সে ধনাত্মক চার্জে চার্জিত হবে। কারণ কোনো জিনিস থেকে যদি ইলেকট্রন চলে যায়, যেমন মনে করো সোডিয়াম, ওর যদি ইলেকট্রন চলে যায় তাহলে ও কি হবে? সোডিয়াম পজিটিভ চার্জ হয়ে যাবে, আর ওর চলে যাওয়া ইলেকট্রন হলো এই। বুঝতে পারছো? কাজেই বলতে পারবো যে হ্যাঁ, এর জারণ বিক্রিয়া ঘটছে, সোডিয়ামের জারণ বিক্রিয়া ঘটছে। তো সোডিয়ামের জারণ বিক্রিয়া ঘটার পরে তার অবস্থাটা দাঁড়ালো কি? ও একটা চার্জে পরিণত হয়ে গেল, ধনাত্মক চার্জে পরিণত হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তো জারণ যা, তার ঠিক উল্টোটা হচ্ছে বিজারণ। তা আমরা জারণ বিজারণ আজকে পড়ানোর বিষয় না যদিও, কিন্তু তাও বলে রাখি, জারণ মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখি, যা বি যা। সেটা হচ্ছে জারণে বিজারক জারিত হয়। এর মানে হলো প্রক্রিয়াটার নাম হলো জারণ। যদি জারণ সংঘটিত হয়, মানে ইলেকট্রন যদি চলে যায়, যার কাছ থেকে চলে যাবে, যেমন ধরো এই সোডিয়ামের জারণ সংঘটিত হয়েছে, তার মানে সোডিয়ামের থেকে ইলেকট্রন চলে গেছে, তখন এই সোডিয়ামকে বলা হবে আমাদের বিজারক। তাহলে এখানে বিজারক হলো এই সোডিয়াম। বুঝতে পারছো? সোডিয়াম হলো বিজারক। সোডিয়ামের জারণ ঘটার পরে তার যে অবস্থাটা হইলো, এই যে সোডিয়াম ধনাত্মক আধান হইলো, এই অবস্থাটাকে বলা হবে জারিত অবস্থা। কি হবে? জারিত অবস্থা। জাস্ট লাইক কম্বল, মনে করো কম্বল যদি পুরাতন কম্বল হয়, ওটাকে তুমি যদি ঝাড়া দাও, কি হবে? ওর ময়লা আবর্জনা চলে যাবে, তারপরে এই কম্বলকে তুমি কি বলবা? ঝারিত কম্বল, মানে ঝাড়া হয়ে গেছে। তো এইখানে একই কথা, এটাকে বলা হবে জারিত অবস্থা। কথা বুঝতে পারছো? তো জারণের সাথে মনে রাখবো এই যে ছাড়ন বা ওই যে ঝাড়া দেওয়া, যে কথাটা মনে রাখবে। ঠিক আছে? তাহলে আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন এই আলোচনাটা এইটুকু থাকলো, জারণ আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা এখানে যাই যে এই পাতের তাহলে কোন পাতটাকে বুঝবো আমরা অ্যানোড, কোন পাতটাকে ক্যাথোড। তো বোঝার জন্য আমাদের কাছে একটাই অপশন আছে, সেটা হলো গিয়ে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। তো যেহেতু বলছে আমরা অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, তাহলে এই দুইটা পাতের ভিতরে কোন পাতে জারণ বিক্রিয়া ঘটছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে বলতে পারবো যে হ্যাঁ, কোন পাতটা অ্যানোড, কোন পাতটা ক্যাথোড। তো এটা বোঝার জন্য আমাদের সহজ উপায় হলো, ভালো করে দেখো এই বিক্রিয়াটাকে আমরা একটু এখানে আলাদা করে আঁকি। এই পাত ডোবানোর পরে এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা সাধারণত দুই ভাগে ভাগ হয়ে যায়। কথা বুঝতে পারছো? এটা এরকম সোডিয়াম ক্লোরাইড আকারে থাকে না, এটা ভেঙে সোডিয়াম আয়ন হয় আর ক্লোরিন নেগেটিভ আয়ন হয়। আর এইখানে যে দুইটা পাত, কপারের পাত, এই কপারের পাত দুইটা ব্যাটারির সাথে সংযুক্ত আছে। ব্যাটারির সাথে সংযুক্ত থাকার ফলে কি হবে দেখো খুব ভালো করে, ব্যাটারি এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ প্রান্ত।
এখন বুঝো, এখান থেকে খুব ভালো করে বুঝো। সেটা হলো গিয়ে কি, যে এই যে পজিটিভ প্রান্ত, ব্যাটারি এই প্রান্তটা কেন পজিটিভ, কারণ এই প্রান্তে ইলেকট্রন কম তাই পজিটিভ, বুঝতে পারছো? আর এই প্রান্ত কেন নেগেটিভ, কারণ এই প্রান্তে ইলেকট্রন বেশি আছে তাই নেগেটিভ। যেহেতু এই ব্যাটারির এই প্রান্তটা মানে ছোট পাতের এইদিকে ইলেকট্রন বেশি, কাজে এখান থেকে ইলেকট্রন যাত্রা শুরু করবে। এই তারের মধ্য দিয়ে ইলেকট্রন এসে এসে এই পাতের মধ্যে আসবে, ইলেকট্রন আসবে, এবং সেই ইলেকট্রন এই পাত থেকে বাইরে বের হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তার মানে এই পাতের চারপাশে আমাদের পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রন পাওয়া যাবে। যেহেতু এই পাতের চারপাশে পর্যাপ্ত ইলেকট্রন পাবো, ওই ইলেকট্রনের প্রতি এই দুইটা চার্জের ভেতরে কোন চার্জটা আকৃষ্ট হয় বলতো? ধনাত্মক চার্জ নাকি নেগেটিভ চার্জ? অবশ্যই ইলেকট্রন নেগেটিভ চার্জে চার্জিত, কাজে এর প্রতি সোডিয়াম মানে ধনাত্মক চার্জ আকৃষ্ট হবে, কাজে সোডিয়াম চলে যাবে এই পাতে। বুঝতে পারছো কাহিনী? এখন এই পাতের কাছে যখন সোডিয়াম চলে যাবে তখন বুঝে কি হয় এখানে বিক্রিয়াটা। সোডিয়াম তো আছে কি পজিটিভ আধান রূপে, এখন সে এই পাতের কাছে গিয়ে, অর্থাৎ যে পাতটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, সেই পাতের কাছে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়, এবং এই পাতের চারপাশে সোডিয়াম ধাতুর একটা প্রলেপ পড়ে যায়। ঠিক আছে? যার ফলে এই পাতটা আস্তে আস্তে একটা সময় গিয়ে অনেকদিন না, মানে ধরতে পারো যে বিক্রিয়াটা যদি চলমান থাকে তাহলে বেশ খানিক পরে এটা পাতটা মোটা হয়ে যায়। আচ্ছা, আর এই পাতে কি হবে ভালো করে বুঝো। এই পাতটা পজিটিভ চার্জ, এই পাতে হলো ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ ব্যাটারির এই প্রান্তে হলো ইলেকট্রন কম। কাজেই এই ব্যাটারির যে এই পাত কি করে, সে ব্যাটারির এই প্রান্তটা কপার পাত থেকে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে। কাজেই ইলেকট্রনের গতি হলো এখানে এই ধনাত্মক পাতের দিকে, যার ফলে কি হয়, এই ক্লোরিন এর প্রতি আকৃষ্ট হয়, কারণ ক্লোরিনের তো ইলেকট্রন বেশি, মানে ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন বার্ডেন, ক্লোরিনের জন্য ইলেকট্রন তার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াইছে। ক্লোরিন তার এই ইলেকট্রন ত্যাগ করার জন্য এই পাতের কাছে আসবে, পাতের কাছে এসে তার ইলেকট্রনকে এর ভিতরে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তার যে ক্লোরাইড আয়ন ছিল, এই ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন হ্রাস পায়, নেগেটিভ হ্রাস পেয়ে ক্লোরিনে পরিণত হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাকে বলো যে কোন পাতে জারণ হয়েছে বলো তো? যেহেতু এইখানে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ছেড়ে দিছে, কাজে কোন পাতে জারণ ঘটছে বলো? হ্যাঁ, বুঝতেই তো পারতেছো, যেহেতু ক্লোরিন এইখানে এসে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কারণ ক্লোরিনের কাছ থেকে ইলেকট্রন বের হয়ে গেল এই পাতে, কাজে এই পাতে হলো জারণ বিক্রিয়া হয়েছে। তার মানে এই পাতে কোন বিক্রিয়া? জারণ বিক্রিয়া, কারণ ক্লোরিন তার ইলেকট্রন এখানে ছেড়ে দিয়েছে, কাজে এই পাতের চারপাশে যে বিক্রিয়াটা হলো সেটা হলো জারণ বিক্রিয়া। কাজে এই পাতটা হবে আমাদের অ্যানোড। এই পাতটা কি হবে? অ্যানোড। আর এই পাত হবে ক্যাথোড। আশা করি বুঝতে পারছো।